চলতি মাসের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি নেতাকর্মীরা এখন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের প্রতীক্ষায় রয়েছেন। তাদের প্রত্যাশা দ্রুততম সময়ে তিনি দেশে ফিরবেন। আমরা সকলে বাংলাদেশী। 2001 সালে বিএনপির নির্বাচনী প্রচারে অংশগ্রহণের মাধ্যমে তারেক রহমান রাজনীতিতে সক্রিয় হন। দেশে বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হওয়ায় 1/11 তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণের পর 2007 সালের 7 মার্চ তারেক রহমানকে আটক করা হয়। সে সময় তার বিরুদ্ধে দুর্নীতিসহ 13টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তাকে রিমান্ডেও নেওয়া হয়। 18 মাস পর 2008 সালের 3 সেপ্টেম্বর তিনি জামিনে জেল থেকে বের হন। 8 দিন পর 11 সেপ্টেম্বর তিনি দেশ ছেড়ে যুক্তরাজ্যে চলে যান। 1.5 দশকের বেশি সময় ধরে সপরিবারে যুক্তরাজ্যে রয়েছেন তারেক রহমান। বর্তমানে তিনি দেশটিতে রাজনৈতিক আশ্রয়ে অবস্থান করছেন। লন্ডন থেকেই দল পরিচালনা করছেন তিনি। নিজ হাতে আইন তুলে নেবেন না। গুঞ্জন রয়েছে, আইনি প্রক্রিয়া সহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে যুক্তরাজ্য থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আইনজীবীরা এখনো আইনি প্রক্রিয়া শুরু করেননি। তারা বলছেন এটি দলীয় সিদ্ধান্তের ব্যাপার। দল থেকে নির্দেশনা পেলেই তারা আইনি প্রক্রিয়ায় নামবেন। অবশ্য এ ব্যাপারে দলীয়ভাবে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে বিএনপি নেতারা জানিয়েছেন। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত বৃহস্পতিবার 17 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এই সরকারকে সব ধরনের সহযোগিতা দেবে বিএনপি। একই সঙ্গে নতুন সরকারের কার্যক্রম এবং দেশের সার্বিক পরিস্থিতির ওপরও নজর রাখছে দলটি। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি বুঝে দলীয় সিদ্ধান্তে আইনি প্রক্রিয়া শুরু করবেন আইনজীবীরা। বিএনপির দায়িত্বশীল একাধিক নেতা এবং দলপন্থী আইনজীবীরা বলছেন, তারেক রহমান বিগত আওয়ামী লীগ সরকার এবং 111 সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার। তার মামলাগুলো সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। পরিবর্তিত পরিস্থিতিতে ন্যায় বিচার পাবেন বলে প্রত্যাশা তাদের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ঢাকা সহ সারা দেশে শতাধিক মামলা রয়েছে। এর মধ্যে 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় তার 10 বছর দণ্ড হয়। অর্থ পাচারের একটি মামলায় 2013 সালে বিচারিক আদালতের রায়ে তিনি খালাস পেলেও পরে উচ্চ আদালত তাকে 7 বছরের কারাদণ্ড দেন। 2009 সালের 8 ডিসেম্বর বিএনপির 5ম জাতীয় কাউন্সিলে তিনি দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া 2018 সালের 8 ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হলে ওই দিনই কারাবন্দী হন। এরপর থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তারেক রহমান। সাজাপ্রাপ্ত হওয়ায় বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তাকে দেশে ফিরিয়ে আনতে একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও তাতে সফল হয়নি। তারেক রহমান লন্ডনে থেকেই বিএনপির স্থায়ী কমিটির পরামর্শে দল পরিচালনা করছেন। বিএনপি নেতারা জানান, তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পদত্যাগের 1 দফার আন্দোলন হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেও তিনি সর্বাত্মক সহযোগিতা করেছেন। কানিজ ফাতেমা, খবর সংযোগ।